চারটা কাজ বেশি বেশি আদায়। এক নম্বর হলো জিকির আজকার, অর্থাৎ কোরআন তেলাওয়াত এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এজন্য ইস্তেগফারের আমল বেশি বেশি করতে হবে। তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে যে আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর 4 নম্বর কাজ বেশি বেশি করে জান্নাত চাইতে হবে। ওয়া আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নারি ওয়া আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার ওয়া আসআলুকা রিদাকাল জান্নাহ। হে মালিক, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাত দান করেন। জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। যেই গুনাহটার কারণে রমজান আপনার সব বরবাদ হয়ে যায় সেটা হলো গীবত। সেটা কি? গীবত। যদি আপনি গীবত করেন তাহলে আপনার রোজা শেষ। এজন্য গীবতের এমন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয-যিনাতু আশাদ্দু মিনাল গীবাত, মানে এমন গীবত এমন একটা জিনিস যেটা জিনার থেকেও মারাত্মক। এই জন্য গীবতের এমন খারাপ আমল থেকে বেঁচে থাকবো, তা না হলে রোজা রাখা না রাখা সমান কথা। যে রমজান মাসে আপনারা দেখবেন, আপনাদের অঞ্চলে হয় কি জানি না, তবে অনেক জায়গায় এমন হয়, আমাদের অঞ্চলেও হয়, যে রমজান মাসে চায়ের দোকানে পর্দা দিয়ে ভিতরে চা খায়। আছে কি আছে না? আপনাদের কি আছে কি জানি না, আমাদের দিকে হয়। এদিকে হয়, তাহলে এইদিকেও হয়। তাহলে এই যে রমজান মাসে চায়ের দোকানে পর্দা দিয়ে ভিতরে চা খায়, এটা কিন্তু চা খায় না, এটা শয়তানের মুত খায়। এটা কি খায়? শয়তানের মুত। আপনারা বলেন তো, আমরা যারা কুত্তার গোশ খাই না, এটা কি কারণে খাই না বলেন তো? হারাম। এটা কি কারণে খাই না? হারাম। আল্লাহর হুকুম নেই বিধায় খাই না। শোরের গোশ কি জন্য খাই না? হারাম। এটাও কি হারাম না হালাল? হারাম। পায়খানা কি জন্য খাওয়া হয় না? এটা হারাম। আল্লাহর হুকুম নেই বিধায়। আল্লাহর হুকুম যদি থাকতো তাহলে এটা আমরা খাইতাম না। খাইতাম? আল্লাহর হুকুম থাকলে খাইতাম, কিন্তু আল্লাহর হুকুম এটা নেই বিধায় আমরা পায়খানাও খাই না, কুত্তার গোশও খাই না, শোরের গোশও খাই না, কারণ এটা হারাম, আল্লাহর হুকুম নেই। তাহলে রমজান মাসে দিনের বেলা খাওয়া এটা কার নিষিদ্ধ বলেন তো? তাহলে আল্লাহর নিষিদ্ধ। কুত্তার গোশ খাওয়াও আল্লাহর নিষিদ্ধ, শোরের গোশ খাওয়াও আল্লাহর নিষিদ্ধ, পায়খানা খাওয়াও আল্লাহর নিষিদ্ধ। আর রমজান মাসের দিনের বেলা খাওয়াও কার নিষিদ্ধ? না ইমাম সাহেবের? আল্লাহর। তাহলে আল্লাহর নিষিদ্ধ যদি রমজান মাসে কেউ খায়, তাহলে সেই ব্যক্তি কি খানা খেলো না পায়খানা খেলো? পায়খানা। এটা কি? পায়খানা। আবার অনেকেই বলে যে কি আল্লাহ রোজা দিয়েছে বান্দার কি শরীরের কষ্ট দেওয়ার জন্য? এটা হলো একেবারে ভণ্ডামি কথাবার্তা। শরীরের কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছে, তুমি তোমার কষ্ট দিবা না, আরামে শুয়ে শুয়ে জান্নাতে যাবা। জান্নাত কি মামার বাড়ি যে শুয়ে শুয়ে জান্নাতে যাওয়া যাবে? এটা তো কষ্টেরই জায়গা, এটা তো সুখে সুখের জায়গা না যে জান্নাতে আপনি বাতাসে উড়ে চলে যাবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس
للناس وبينات من الهدى والفرقان. وقال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হায়াত রেখে এবং সেই সত্তা যিনি আসমান ও জমিনের মালিক, সেই বিশাল মালিক আমাদের মাত্র ক্ষুদ্র একটা মাখলুক, এত ছোট মাখলুকে আল্লাহ তাআলা তিনাকে চিনার তৌফিক দিয়েছেন এবং হেদায়াত দান করেছেন। ভালোবেসে আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখাইছেন এবং সেই সঠিক রাস্তার উপরে ঈমান এবং আকীদা বিশ্বাস রেখে আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি। সেই মালিকের দরবারে এজন্য আমরা সকলেই শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত পাইছো ভালো কথা, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত পেয়ে নিয়ামতটাকে ভক্ষণ করে শেষ করে জীবনটাকে শেষ করে দিলে এটা কিন্তু চলবে না। নিয়ামত পাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় কিন্তু করতেই হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করা একেবারে ফরজ, আদা করা লাগবেই লাগবে। এই আদায় যদি তুমি করো, তুমি শুকরিয়া আদায় করলে তোমারই বান্দা লাভ। আল্লাহ তাআলা বলেন: লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় যখনই করবা, যেই পর্যায়ে তুমি আসো ওর থেকে আল্লাহ তাআলা আরো তোমার নিয়ামতকে বাড়াইয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় আল্লাহ তাআলার আমরা জ্ঞাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দামি মাস উপহার দিয়েছেন। এই দামি মাসটা উপহার আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দিয়েছেন, কারণ আমাদের যদি হায়াতে জিন্দেগিতে না বেঁচে থাকতাম এবং এই হায়াত যদি না পাইতাম, তাহলে এই দামি মাসটা আমরা সকলে পাইতাম না। এখনো দামি মাসটা আমরা পাই নাই, তবে পাওয়ার আশায় এখনো আমরা আছি। মুমিন, একটা মুমিন বা একটা মুসলমান যিনি আমলওয়ালা, আল্লাহওয়ালা, তিনি এই মাহে রমজানকে পাওয়ার জন্য খুব আশায় থাকে। তার অন্তরে অনেক আশা বেঁধে বসে থাকে যে মাহে রমজানটাকে সে পাবে। এই জন্য আজকের আলোচনার বিষয় হলো মাহে রমজানের গুরুত্ব এবং মাহে রমজানের করণীয়, এবং এই মাহে রমজানে যে আল্লাহ তাআলার হুকুম আদায় করবে না তার কি পরিণতি এবং তার কি হুকুম। এই জন্য এই মাহে রমজান এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ একটা বিধানের মাস, যেই মাসে বান্দা অন্যান্য মাসের তুলনায় বেশি ভালো থাকে দুনিয়ার দিকে এবং আখিরাতের দিকে। দুনিয়ার দিকে ভালো থাকে, এক শারীরিক দিক দিয়ে মানুষ সুস্থ থাকে,
মাহে রমজানে প্রত্যেকটা ডাক্তারের চেম্বারে যদি যে দেখা হয় বা জিজ্ঞাসা করা হয়, তাহলে দেখবেন যে অন্যান্য 11 মাসের তুলনায় এই মাহে রমজান মাসে সবচেয়ে বেশি রোগী কম হয়। রোগী সবচেয়ে কম হয় এই মাহে রমজানে। তাহলে এই রমজান মাসে বিশেষ করে মানুষ সুস্থ থাকে বেশি। মানুষকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন আল্লাহ তাআলার এই হুকুম আদায়ের কারণে। এবং ডাক্তারি একটা মত দেখছিলাম একদিন, যে মতটা হলো বাকি 11টি মাস যে মানুষ খাওয়া দাওয়া করে, এই 11টি মাসের যে খাওয়া দাওয়ার একটা শরীরের চাহিদা পূরণ করার পরে এই ঘাটতিটা অতিরিক্ত হয়ে যায় অনেক সময়। এটা সব কিছু শরীরের ভিতর, রক্তের ভিতরে যতটুকু পরিমাণ ভিটামিন দরকার সব কিছু পরিপূর্ণতা আনে মাহে রমজানে। না খেয়ে থাকার কারণে, অতিরিক্ত খাওয়ার কারণে রক্তের ভিতরে যে বেশি প্রোটিন অনেকে ঢোকে, অনেকেই কম ঢোকে, সব কিছু পরিপূর্ণতা আনে মাহে রমজানে। 3 বেলা ডাক্তাররা বলে যে 29 দিন বা 30 দিন যদি না খেয়ে থাকে, তাহলে শরীরের ভিতরে যত রকম খাওয়ার কারণে এই সমস্ত বিষ উৎপাদন করার যে সমস্ত আমাদের ফসল ফলাদি হয়, যে সমস্ত জিনিস আমরা খাই, তার ভিতরে যে বিষ আছে, এই সমস্ত বিষ ভিতরে ঢোকার কারণে এটা অত্যাধিক হয়ে যায়। তো ডাক্তাররা চিন্তা ভাবনা করে দেখে, এটা রিসার্চ করে দেখে, 29 দিন বা 30 দিন যদি মানুষ এইভাবে একাধারে না খেয়ে থাকে, তাহলে শরীরের ভিতরে যে বিষ প্রতিক্রিয়া যা ঢোকে, সমস্ত সব বিষ প্রতিক্রিয়া 30 দিন বা 29 দিন না খেয়ে থাকার কারণে আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এটা ডাক্তারি পরামর্শ যে রোজা থাকলে মানুষের ভিতরে যত রোগবালাই থাকে, যত রকম বিষ ঢোকে, সব কিছু ধ্বংস করে মাহে রমজানে। এই জন্য এই মাহে রমজান এটা শারীরিক দিক দিয়ে উপকার। তবে আখিরাতের উপকার হলো 1 নম্বর উপকার, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রাখবে, 1 নম্বর তার উপকার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষের যত প্রকারের পুরস্কার দিবেন, কিন্তু রমজানের যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, এই পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতেই বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় পুরস্কার। কে না চায় আকিস কোম্পানিতে কেউ যদি চাকরি করে, আর যদি সে ভালো পর্যায়ে যাওয়ার কারণে যদি আকিস কোম্পানির প্রধান চেয়ারম্যান সে যদি এসে যদি তাকে নিজে পুরস্কার দেয় যে আমি তোমার চাকরিতে তোমার কর্মের কারণে আমি বড় খুশি, তা আমি নিজ হাতে তোমাকে তোমার পুরস্কারটা দিলাম, তাহলে কেমন খুশি হবে সে? একটা কোম্পানির চেয়ারম্যান বা যে মেন মালিক, সে যদি নিজ হাতে পুরস্কার দেওয়ার কারণে সে সবার সাথে বলবে, সে বড় গলায় বলবে যে আমি অমুক কোম্পানি চাকরি করি, বসুন্ধরা কোম্পানি, যমুনা কোম্পানি, বাকিস কোম্পানি, যেই কোম্পানি হোক, সেই কোম্পানির বড় যে চেয়ারম্যান, যে মালিক, সে আমাকে নিজ হাতে দিছে পুরস্কার। মানে আমার কাজে তিনি এত খুশি যে নিজ হাতে পুরস্কার দিতে বাধ্য হয়েছে, আমার কর্মে এত সে খুশি। তাহলে এই কথা সে সবার সাথে বড় গলায় বলবে। তাহলে বান্দা কত খুশি হবে! বান্দা এটা অনুভব করতে পারবে একমাত্র শুধু মুমিনরা, যারা আল্লাহওয়ালা। আমাদের মতো সাধারণ মানুষ হয়তো এটা উপলব্ধি করতে পারবে না, কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, যারা আল্লাহর সন্ধানে যারা থাকে, জীবনটাকে কাটায়, তারা উপলব্ধি করতে পারবে যে কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে নিজ হাতে দিবে, মালিক নিজ হাতে পুরস্কার দিবে যে বান্দা রোজা যে রাখছিলা, এই রোজা রাখার কারণে আমি মালিক তোমার সন্তুষ্ট হয়ে গেছি, এই নাও আমি আল্লাহ নিজে তোমাকে পুরস্কার দিলাম। সুবহানাল্লাহ। কত বড় খুশি হবে এটা একমাত্র মুমিনরাই টের পায়, এটা মুমিনরাই বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যে কত বড় খুশির সংবাদ সেদিন হবে। আর নাসিরউদ্দিন গোপালগঞ্জে একটা কথা বলে যে রমজান মাসে যে রোজা রাখে, এই ব্যক্তির মেহমানদারি যে করানো হবে, আল্লাহ তাআলা নিজ হাতে মেহমানদারি করাবে। বান্দা মেহমানদারি যে করাবে, খাওয়াবে, নিজ হাতে আল্লাহ তাআলা খাওয়াবেন, মেহমানদারি করাবেন। তবে উনি একটা কথা বলে, তবে এই খাওয়াটা বিড়ি খাওয়া মুখে দেবে না। যে বিড়ি খাই, যে সিগারেট খাই, যে ওই মুখে দেবে না আল্লাহ তাআলা। ও মুখে তো গন্ধ, ওই গন্ধ মুখে আল্লাহ কি দেবে? দেবে না। তাহলে বিড়ি খাওয়া, গুল খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, তাড়ি খাওয়া, ইয়াবা খাওয়া, মদ খাওয়া, এইসব মুখে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা দিবেন পবিত্র মুখে। রমজানের যে রোজাদার, এই রোজাদারের পবিত্র মুখে আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন। এই জন্য প্রত্যেক প্রকারের
নেশাদ্রব্য থেকে রমজান মাসে তওবা করতে হবে এবং ফিরে আসতে হবে। এইটাই হলো সুযোগ। রমজান মাসে নেশাদ্রব্য জিনিস থেকে ফিরে আসার সুযোগ হলো এই মাহে রমজান। অনেকে আছে গুল খান, যারা গুল খায় তারাও এর ভিতরে শামিল। যারা সিগারেট, বিড়ি আর গাঁজা, তাড়ি আর ইয়াবা আর ফেন্সিডাল যারা খায়, তাদের ভিতরে মদের ভিতরে যেই কথা এই আমাদের এক উস্তাদ বলছিলেন, গুল যারা খায় তারাও এর ভিতরে শামিল। এই জন্য আমরা প্রত্যেক প্রকারের এই মাহে রমজানে প্রত্যেক প্রকার নেশাদ্রব্য জিনিস থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন। আল্লাহ তাআলা সূরা বাকারার 173 নম্বর আয়াত 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের যে সিয়াম দিয়েছি, যে রোজা তোমাদেরকে আমি দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই যে মাহে রমজানের রোজা, এটা তোমাদের পূর্বে যেই সমস্ত উম্মতেরা ছিল তাদের উপরেও এই মাহে রমজানের রোজা ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজ তখন ফরজ ছিল না, কিন্তু মাহে রমজানের একটা রোজা, মাহে রমজানের কোনো উম্মতের জন্য একটা রোজা ফরজ ছিল। কারোর জন্য 7টা, কারোর জন্য 10টা, কোনো উম্মতের জন্য 40টা, এমন রোজা ফরজ ছিল। এই রূপ প্রত্যেকটা উম্মতের জন্য মাহে রমজানের রোজা ফরজ ছিল। শুধু আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেননি, মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বে যত ইতিপূর্বে যত উম্মতেরা ছিল সবার উপরে আল্লাহ তাআলা এই সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা, কামা কুতিবা, যেইভাবে পূর্বপুরুষ যারা পূর্ব উম্মত ছিল তাদের উপরে এইভাবে ফরজ ছিল। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আর এই মাহে রমজান তোমাদেরকেও দেয়া হলো এই জন্য যে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মাহে রমজানে আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহওয়ালা হতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাহে রমজান দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান দান করার একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা দান করেছেন, এর ভিতরে উদ্দেশ্য একটা রেখেছেন। সেই উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মাহে রমজানে আল্লাহ ভীরু হতে পারো, মুত্তাকিন হতে পারো। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে মাহে রমজান দিয়েছেন, এই রোজাকে দিয়েছেন আল্লাহ তাআলা কি জন্য? আল্লাহ ভীরু হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য। কি জন্য? মুত্তাকিন। আর আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে বলে, হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, সুতরাং এই মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক এই কিতাব। তাহলে যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা, তাদের জন্য এই কিতাব। আবার আল্লাহ তাআলা একই কথা বলছেন যে যাদেরকে রমজান দেওয়া হয়েছে তারা যারা মুত্তাকিন হয়, আল্লাহওয়ালা হয়, সেই জন্য আমি মাহে রমজান দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। মাহে রমজানে যদি আমি আল্লাহ তাআলাকে না দেখায় ঘরের ভিতরে কোথাও যদি পানি পান করি, তাহলে কি রোজা হবে? রোজা হবে না। তাহলে এই মাহে রমজানে মানুষ রোজা রাখে শুধু একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য। এই রোজাকেও কোনো পাগল দুনিয়াতে এমন জন্মায়নি যে মানুষের খুশি করার জন্য, মানুষ দেখানোর জন্য না খেয়ে থাকবে, এমন কেউ আছে? কেউ নেই। কোনো পাগল নেই যে মানুষ আমার বিশাল ভালো বলবে তাই আমি না খেয়ে আছি। এটা কোনো পাগল এমন জন্মায়নি যে না খেয়ে থাকে মানুষের খুশির জন্য। আর যদি থাকেও কেউ না খেয়ে মানুষের খুশির জন্য, তাহলে এর মতন পাগল আর কেউ নেই যে না খেয়ে থাকে মানুষের দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য না খেয়ে আছে পাগল। এজন্য না খেয়ে থাকে বান্দা একমাত্র আল্লাহর জন্যই। আর যদি বান্দা চেষ্টা করে তাহলে সে পানির ভিতরে ডুব দিয়ে পানি খেতে পারে, ঘরের আধারে যে সেখানে লুকায়ে পানি খেতে পারে, বা খাবার খেতে পারে মানুষের আড়ালে যে কেউ সেখানে দেখবে না, সেখানে যে বান্দা খেতে পারে। কিন্তু বান্দা সেটা খায় না। কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে বান্দা খায় না। এটা আল্লাহ তাআলা দেখে যে বান্দা সারা দিন রোজা রাখার পরে যখন বেলাটা যখন ডুবো ডুবো ভাব হবে, সূর্যাস্ত যখন যায়, তখন বান্দার গলা শুকায় যায়, মুখে আর স্যাপ থুতো থাকে না।
গলার লালাগুলো শুকায়ে যায়, মুখে আর কথা বের হয় না, শরীরে আর শক্তি থাকে না, মাথা চক্কর দিয়ে ঘুরায়। এত অবস্থা হওয়ার পরে, এত করুণ অবস্থা হওয়ার পরেও বান্দা আল্লাহর ভয়ে কিছু খায় না। কার ভয়ে? আল্লাহর ভয়ে কিছু খায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আল্লাহর ভয়ে কোনো কিছু মুখে দেয় না, কোনো কিছু খায় না, বান্দা যখন আল্লাহর ভয়ে না খেয়ে সারাটা দিন পার করে দেয়, 14-15 ঘন্টা 13-14 ঘন্টা না খেয়ে পার করে দেয় একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর ভয়ে যে বান্দা আমার না খেয়ে সারাটা দিন পার করে দিছে, এই কারণে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিজ হাতে রোজার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এই কারণেই দান করবে, কারণ একমাত্র আল্লাহর জন্যই এই মাহে রমজানের রোজা। এটা কোনো পাগল না খেয়ে থাকবে না মানুষ দেখানোর উদ্দেশ্যে। নামাজ হতে পারে, যাকাত হতে পারে, হজ হতে পারে মানুষ দেখানোর উদ্দেশ্যে, কিন্তু রোজাটা একমাত্র আল্লাহর জন্যই হয়। কেউ না খেয়ে মানুষ দেখানোর জন্য করে না। হজ করতে পারে, সে মানুষ তাকে হাজি বলবে। সে শহীদও হতে পারে, মানুষ তাকে শহীদ বলবে। সেই ব্যক্তি যাকাত দিতে পারে, যে মানুষ তাকে যাকাত দাতা বলবে, তাই সেই ব্যক্তি মানুষ দেখানোর জন্য সে যাকাত দিতে পারে। কিন্তু নামাজ, অনেকেই নামাজ পড়ে যে মানুষ দেখানো নামাজ, যে মানুষ তাকে নামাজি বলবে, নামাজ না পড়লে কি বলবে। অনেকের বাড়ি ব্যয় আইছে, ব্যয়ের কারণে নামাজ পড়ে, যে ব্যয় যদি নামাজ না পড়ি ব্যয় কি বলবে, এ কারণে ব্যয়ের সাথে করে এসে নামাজ পড়তে আসে। অনেকেই নামাজ পড়ে, সামনে পরীক্ষা, তাই এখন পরীক্ষা দিতে হবে, পাস যদি না করে পরীক্ষার কারণে নামাজ পড়ে। অনেকের বিয়ে শাদী আছে, বিয়ে শাদী যেন ভালো একটা বিয়ে শাদী হয়, আল্লাহর কাছে দোয়া করবে, তাই নামাজ পড়ে। অনেকেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে নামাজ পড়তে আসে, যে ব্যাকা হয়ে গেছে, ছ্যাঁকা খেয়ে মন আর মানে না, আল্লাহর কাছে আছে চোখের পানি ফেলার। এমনও আছে যুবক। এই জন্য নামাজ এক একজনের এক এক ধরনের হতে পারে, কিন্তু রোজা একমাত্র আল্লাহর জন্যই হয়। এই কারণে আল্লাহ তাআলা রোজাদারের পুরস্কার নিজ হাতে দান করে। ওই বাচ্চাটা পানি ফেলাই দেবে, একটু ধরেন, পড়ে যাবে, ফিল্টার পড়ে যাবে, একটু টান দেন সামনে, উল্টে গেছে। এই জন্য রমজান এটা মুমিনের মুত্তাকিন হওয়ার মাস। এখানে শুধু একমাত্র আল্লাহওয়ালা হতে পারবে মানুষ। কেউ কখনো আল্লাহর ভয়ে সারা দিন খায় না, না খেয়ে থাকে। এইটার কারণেই আল্লাহ তাআলা এই মাহে রমজানকে দিছেন। আর এই মাহে রমজানটাকে দিছেন আল্লাহ তাআলা রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই মাহে রমজানের সবচেয়ে বড় একটা আমল আছে, শাহরু রমাদান আল্লাযী, আল্লাহ তাআলা বলেন রমজান মাস, মাহে রমজান মাস, এই রমজান মাসে উনজিলা ফীহিল কুরআন, এই যে কোরআনটা আছে, এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন রমজান মাসের দিনে। এই জন্য রমজান মাস এই জন্যই দামি হয়েছে। রমজান মাস দামি হওয়ার মেন কারণই হলো এই মাহে রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ফীহি হুদাল লিন-নাস, ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আর এই কোরআন আল্লাহ তাআলাকে এই জন্য নাজিল করেছেন যে মানুষদেরকে হুদাল লিন-নাস, মানুষদেরকে সঠিক পথ দেখাবে এই কোরআন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে মাহে রমজানে নাজিল করেছেন। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, বায়িনাতিন মিনাল হুদা। আর সত্য মিথ্যা, কোন রাস্তা সত্য আর কোন রাস্তা কুফরি, এই কুফর আর এই বাতিল, আর এই হক আর এই বাতিলের পার্থক্যকারী হলো এই কোরআন। এই কারণে আল্লাহ তাআলা এই কোরআনের নাম দিয়েছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী, কোনটা হক দুনিয়াতে আর কোনটা বাতিল। এই হক আর বাতিলকে পার্থক্য করার জন্য এই মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহে রমজানকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন বিধায় এই মাহে রমজানেরও দাম বেশি। আমরা মাহে রমজানের দাম কি জন্য বেশি হয়েছে অনেকে হয়তো জানি না, যে মাহে রমজান এত দাম কেন। এরা মাহে রমজানে প্রত্যেকটা আমলের বিষয়ে এত বেশি সওয়াব বেশি। একটা নফল আমল করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাহে রমজানে কেউ যদি একটা নফল আদায় করে, অন্য মাসে একটা ফরজ আমল করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। এত আমল পাওয়ার মাহে রমজানে এত দাম বাড়িয়ে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, একটা সেজদা দেয়, তাহলে অন্যান্য মাসে আল্লাহ তাআলা তার 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এত বেশি সওয়াব মাহে রমজানের। কারণ কি? উনজিলা ফীহিল কুরআন, এই মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কোরআনের কারণে মাসের দাম।
মানে মাসের কারণে কোরআনের দাম না, মানে এই মাসে কোরআনকে নাজিল করছিল বিদায় এই মাসটা পুরো মাসটা আল্লাহ তাআলা দামি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। মানে কোরআনের পাওয়ার কি, মানে এটা হলো কোষ্টি পাথর। কোষ্টি পাথর যাতেই ঘষা দেবে সেটা কিন্তু সোনা হয়ে যায়, যায় না? সেটাই স্বর্ণ হয়ে যায়। তাহলে কোষ্টি পাথর জাতেই ঘষা দেবে যেই জিনিসের সাথে সেটাই স্বর্ণ হয়ে যায়, তার দাম বেড়ে যায়। তাহলে এইটা হলো কোষ্টি পাথর। এই কোষ্টি পাথর যে জাতেই ঘষা লাগবে সেই জিনিসটা দামি। এই এলাকায় যত মানুষ আছে, যত ছেলে আছে, সমস্ত ছেলের ভিতরে, সমস্ত মেয়ের ভিতরে যাদের অন্তরে এই কোরআন আছে, বাকি 10টা ছেলের তুলনায় এই কোরআনওয়ালা ছেলেটার দাম বেশি না? তার দাম বেশি কিনা বলেন? তাহলে কোরআনের কারণে তার দাম বেশি বেড়ে গেছে। যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে, হাফেজ সাহেব, আলেম, তার তুলনায় দেখেন বাকি 10টা ছেলের তুলনায় তার সবাই বেশি ভালোবাসে। কারণ কি? কোরআন। কোরআন তার ভিতরে এই কোষ্টি পাথর ঢোকার কারণে একটা ছেলেরও দাম বেড়ে গেছে। আমি এখানে আজকে বয়ান দিচ্ছি, আপনারা আমার পিছনে নামাজ পড়েন, আমার কথা অনেকে শোনেন, আমাকে অনেকেই ভালোবাসেন, মহব্বত করেন। এটার কারণ কি? আমার ভিতরেও এই কোরআন, এই কোষ্টি পাথর ঢুকেছে, তাই এই কারণে আমারও দাম বেড়ে গেছে। এই জন্য আমাদের নবীর সবচেয়ে, সমস্ত নবীর ভিতরে আমাদের নবীর দাম বেশি হওয়ার কারণ হলো এই কোরআন আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, এই কারণে নবীরও দাম বেড়ে গেছে। এই জন্য হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই জন্য সত্য মিথ্যা যাচাইকারী, যে পার্থক্যকারী কোরআন রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন বিধায় রমজান মাসে দাম বেড়ে গেছে। আবার এই রমজান মাসের ভিতরে পুরা রমজান যে দামি, তার ভিতরে আবার সবচেয়ে বেশি দামি হলো শবে কদরের রাত। সবচেয়ে দামি রাত কি? শবে কদরের রাত। কেন দামি? কারণ ওই রাত্রেই এই কোরআনকে নাজিল করা হয়েছে, এই কারণে ওই রাতটার পাওয়ার আরো বেশি করা হয়েছে। এই জন্য এই কোরআন মাহে রমজানে কোরআন শেখার মাস, কোরআন তেলাওয়াত করার মাস, কোরআন আমলের মাস। আমরা অনেকেই মনে করি রমজান মাসে কি আমল করব। 1 নম্বর আমলের মাস হলো মাহে রমজানে প্রত্যেক ফরজ ইবাদতের পর 5 ওয়াক্ত নামাজ এবং রোজার পরে সর্বপ্রথম আমল হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমরা রমজান মাসে বেশি বেশি করে আদায় করব। 4টা কাজ বেশি বেশি আদায়। 1 নম্বর হলো জিকির আজকার, অর্থাৎ কোরআন তেলাওয়াত এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আর 2 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এজন্য ইস্তেগফারের আমল বেশি বেশি করতে হবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে যে আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর 4 নম্বর কাজ বেশি বেশি করে জান্নাত চাইতে হবে। وأعوذ بك اللهم إني أعوذ بك من النار وأعوذ بك اللهم إني أعوذ بك من النار وأسألك رضاك الجنة। হে মালিক, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাত দান করেন। জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এটা এই 2 আমল এবং ইস্তেগফার আর লা ইলাহা ইল্লাল্লাহ, এই 2 আমল, এই 4টা আমল রমজান মাসে বেশি বেশি করতে হবে। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, এটা মনে রাখবেন, সেইটা আমল হলো রমজানের রোজা রাখছেন ঠিক, এই রোজাকে যদি আপনি ঠিক রাখতে চান, এই রোজা রাখার কারণে যদি আমল পাইতে চান, পরিপূর্ণ সব হাসিল করতে চান, তো রমজান মাসে সমস্ত সব গুনাহ থেকে তো বেঁচে থাকবেনই, কিন্তু 1 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকবেন, যেই গুনাহটার কারণে রমজান আপনার সব বরবাদ হয়ে যায়, সেটা হলো গীবত। সেটা কি? গীবত। যদি আপনি গীবত করেন তাহলে আপনার রোজা শেষ। এজন্য গীবতের এমন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয-যিনাতু আশাদ্দু মিনাল গীবাত, মানে এমন গীবত এমন একটা জিনিস যেটা জিনার থেকেও মারাত্মক। এই জন্য গীবতের এমন খারাপ আমল থেকে বেঁচে থাকবো, তা না হলে রোজা রাখা না রাখা সমান কথা। এই রোজা না রাখা না রাখা সমান কথা। এই মাহে রমজানে রোজা আসার আগে আগেই বলি, যদি রোজা আসার পরে বলি তাহলে আমার সামনে যদি কেউ বেঁধে যান তাহলে কিন্তু ভাববে যে ইমাম সাহেব আবার দেখে মনে হয় বলছে। সেটা হলো মাহে রমজানে গত সপ্তাহের আগে সপ্তাহে আমি আলোচনা করছিলাম একটা আয়াত, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মানুষের ভিতরে কিছু মানুষ আছে, যেই মানুষগুলা মানুষদের আল্লাহকে এবং ইমানদারদেরকে ধোঁকা দেয়, কিন্তু সে নিজেও জানে না, নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছে। এই কথা বলছিলাম না গত সপ্তাহের আগে সপ্তাহে, এটা আলোচনা করছিলাম।
তাহলে এই কথার আলোচনা হলো যে রমজান মাসে আপনারা দেখবেন, আপনাদের অঞ্চলে হয় কি জানি না, তবে অনেক জায়গায় এমন হয়, আমাদের অঞ্চলেও হয়, যে রমজান মাসে চায়ের দোকানে পর্দা দিয়ে ভিতরে চা খায়। আছে কি আছে না? আপনাদের কি আছে কি জানি না, আমাদের দিকে হয়, এদিকে হয়, তাহলে এদিকেও হয়। তাহলে এই যে রমজান মাসে চায়ের দোকানে পর্দা দিয়ে ভিতরে চা খায়, এটা কিন্তু চা খায় না, এটা শয়তানের মুত খায়। এটা কি খায়? শয়তানের মুত। আপনারা বলেন তো, আমরা যারা কুত্তার গোশ খাই না, এটা কি কারণে খাই না বলেন তো? হারাম। এটা কি কারণে খাই না? হারাম। আল্লাহর হুকুম নেই বিধায় খাই না। শোরের গোশ কি জন্য খাই না? হারাম। এটাও কি হারাম না হালাল? হারাম। পায়খানা কি জন্য খাওয়া হয় না? এটা হারাম। আল্লাহর হুকুম নেই বিধায়। আল্লাহর হুকুম যদি থাকতো তাহলে এটা আমরা খাইতাম না। খাইতাম? আল্লাহর হুকুম থাকলে খাইতাম, কিন্তু আল্লাহর হুকুম এটা নেই বিধায় আমরা পায়খানাও খাই না, কুত্তার গোশও খাই না, শোরের গোশও খাই না, কারণ এটা হারাম, আল্লাহর হুকুম নেই। তাহলে রমজান মাসে দিনের বেলা খাওয়া এটা কার নিষিদ্ধ বলেন তো? তাহলে আল্লাহর নিষিদ্ধ। কুত্তার গোশ খাওয়াও আল্লাহর নিষিদ্ধ, শোরের গোশ খাওয়াও আল্লাহর নিষিদ্ধ, পায়খানা খাওয়াও আল্লাহর নিষিদ্ধ। আর রমজান মাসের দিনের বেলা খাওয়াও কার নিষিদ্ধ? না ইমাম সাহেবের? আল্লাহর। তাহলে আল্লাহর নিষিদ্ধ যদি রমজান মাসে কেউ খায়, তাহলে সেই ব্যক্তি কি খানা খেলো না পায়খানা খেলো? পায়খানা। এটা কি? পায়খানা। আবার অনেকেই বলে যে কি আল্লাহ রোজা দিয়েছে বান্দার কি শরীরের কষ্ট দেওয়ার জন্য? এটা হলো একেবারে ভণ্ডামি কথাবার্তা। শরীরের কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছে, তুমি তোমার কষ্ট দিবা না, আরামে শুয়ে শুয়ে জান্নাতে যাবা। জান্নাত কি মামার বাড়ি যে শুয়ে শুয়ে জান্নাতে যাওয়া যাবে? এটা তো কষ্টেরই জায়গা, এটা তো সুখে সুখের জায়গা না যে জান্নাতে আপনি বাতাসে উড়ে চলে যাবে। এই জন্য শরীরের হক হলো রোজা। টাকা পয়সার হক যেমন জাকাত, শরীরের হক হলো রোজা রাখা। এই জন্য মাহে রমজানে আমরা রোজা রাখবো। এবং মা বোনদের জন্য একটা আমল বলি, সেটা হলো মা বোনদের জন্য ইসলাম একটা আমল দিছে যে প্রত্যেক মাসে, যে এটা প্রত্যেক মাসে হয় বিধায় আল্লাহ তাআলা নামাজকে ক্ষমা করে দিছে, কিন্তু রোজাকে ক্ষমা করেনি। আমরা যারা এখানে শুনছি বাড়িতে জানাবো, কিন্তু মা বোনরা যারা মাইকে শুনছি তারা শুনে রাখি, সেটা হলো যে প্রত্যেক মাসে যে মা বোনদের অসুস্থ হয়, এই অসুস্থতা এটা দিনগুলো গুনে রাখতে হবে। রমজান মাফ নেই, রোজাগুলো পরবর্তীতে কাজা রেখে দেবে, কাফারা নেই। একটার পরিবর্তে একটা, যেই কয়টা রোজা আপনার অসুস্থতার কারণে রাখতে পারবেন না, সেই কয়টা রোজা রমজানের পরে রেখে দিতে হবে। কিন্তু নামাজ মাফ, নামাজগুলা মাফ অসুস্থতার কারণে, কিন্তু রোজা মাফ নেই, রোজা রাখতে হবে।